আজকে শ্রুতি নাটক জামদানি। রিনাদি, রিনাদি, মা এখনো ফেরেনি? ও রিনাদি, আমাকে ডাকছো? বলছি মা এখনো ফেরেনি? না গো, এখনো ফেরেনি। ও ফোন করেছিল? না তো। তুমি চিন্তা করো না, এক্ষুনি এসে যাবে। আজ তো মায়ের কি যেন একটা আছে, তাই না? আমি ঠিক জানি না গো। এটা কিন্তু ঠিক হলো না রিনাদি। আমি জানি, তুমি সব জানো, সব খবর রাখো, কিন্তু চুপ করে থাকো কেন সব সময়? কেন গো, ভয় পাও? ও মা, সে কি, ভয় পাবো কেন? সত্যি জানি না। মা এখন কোথায় গেছে সেটা তো জানো? হ্যাঁ হ্যাঁ, জানি। একটা মহরতের অনুষ্ঠান আছে, আর একটা সিডি বেরোচ্ছে, কার তা জানি না, সেইটার উদ্বোধন। আর তারপর 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 উর্বশী ঘুরে আসবে। উর্বশী? ও, সেই নামকরা মহিলাদের বিউটি পার্লার। কি হলো, তাই না? আমি জানি, সেখানে যাই না। যাই না বলে কিছুই জানি না নাকি? আশ্চর্য তো। গেলেই তো পারো, তুমি তো এমনিতেই সুন্দর, আরো সুন্দর হয়ে যাবে। দরকার নেই বাবা, তুমি বরং যেও মায়ের সঙ্গে। গেছিলাম তো একদিন, বাবা, চারিদিকে সবাই রং মাখছে, দেখতে দেখতে ঘুমিয়েই পড়েছিলাম। অতক্ষণ বসা যায় নাকি? যাহ বাবা, একেবারে ঘুমিয়েই গেলে লোকে কি বলবে গো? যাকগে, এখন আমায় কিছু খেতে দেবে কি, না দেবে না? বড্ড খিদে পেয়েছি। এ মা, ছি 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 ছি, দেখেছো, কথা বলতে বলতে খেতে দেওয়ার কথা ভুলেই গেছি। কি খাবে বলো? মাছের চপ করেছি, দেবো? চা দিয়ে ভালো লাগবে। তুমি যা করে দেবে আমি তাই খাবো। সে তো জানি, তুমি তো কোনো কিছুতেই না বলবে না, খুব লক্ষ্মী মেয়ে। তুমিও খুব লক্ষ্মী। এতদিন ধরে দেখছি তো, একদিনের জন্য অন্যরকম হলে না। আসলে তুমি বাড়িতে আছো বলেই তো মা এত নিশ্চিন্তে থাকে। ঠিক আছে ঠিক আছে, আর সুখ্যাতি করতে হবে না। তুমি যাও, মুখ হাত ধো, জামা কাপড় পাল্টাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওকে। সত্যি বাবা, কে বলবে এই মেয়ে কলেজে পড়ায়, সব সময় যেন ছোট্ট ঝিমলি। নিশ্চয় নিশ্চয় দিদি এসেছে, আসছি আসছি। ঝিমলি কলেজ থেকে এসেছে রিনা, অনেকক্ষণ এসেছে। ও রেডি হয়ে গেছে? তা তো বলতে পারবো না, এইমাত্র আমার কাছে খাবার চেয়ে ও পড়ে গেল। ও, তাহলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে, আমরা তো আবার বেরোবো। কি হলো, কি দেখছিস? আপনাকে না কি সুন্দর লাগছে দিদি, একেবারে যে মা সরস্বতী। চুলটা দারুণ বাঁধা হয়েছে। হ্যাঁ, আসার সময় না একেবারে বেঁধে গেলাম। এখন আর না চুল নিয়ে ম্যানেজ করতে পারি না। ভালোই করেছেন। যা চুল আপনার, একা কি করে সামলানো যায় ওভাবে? ঠিক আছে, খাবার নিয়ে আয়, আমাকে একটু কফি দিস। হ্যাঁ, আমি যাচ্ছি ঝিমলির ঘরে। কিরে, তুই এখনো শুয়ে শুয়ে বই পড়ছিস? কখন যাবি? আমার সাজগোজ হয়ে গেল, আর তুই এখনো কিছুই করিসনি? তুমি তো জানো মা, ওসব সাজগোজ আমার ভালো লাগে না। আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও না। ও বাবা, তো কেমন কথা? আমি তো তোর ভালোর জন্যই বলছি মিলি। তোর বয়সের মেয়েরা আবার না সেজে থাকে কোথায়? তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও মা, আমি যেখানে কাজ করি সেখানে তোমার মতো করে সাজা যায় না। ইটস এ নোবেল প্রফেশন মা। তার মানে তুই বলতে চাস আমি যে কাজ করি সেটা নোবেল নয়? কি জানি, তবে গ্ল্যামারাস এটা ঠিক। আমি কলেজে পড়াই মা, সেখানে তোমার মতো করে সাজা যায় না। আমার মতো সাজা মানে? তুই ঠিক কী বলতে চাইছিস বলতো?
কিচ্ছু বলতে চাই না। তুমি যাও, কাপড়টা চেঞ্জ করে নাও, আমি রেডি হচ্ছি। ঝিমলি, আজকের দিনটা একটু ব্রাইট সাজিস কেন? কেন বলো তো? আজ কি কোনো স্পেশাল ডে? ও মা, তুই ভুলে গেছিস আজকে সমরেশ সেন যে প্রেসকে ডেকেছেন, এই প্রথম উনি আমায় নিয়ে ছবি করবেন। তাই সো হোয়াট? সো হোয়াট মানে? ভারতের বেস্ট ডাইরেক্টর, বাংলার বেস্ট অ্যাক্ট্রেসকে নিয়ে ছবি করবেন, এটা একটা স্পেশাল ডে হবে না? কি জানি, আমার তো মনে হয় তোমার কাছে এভরি ডে ইজ ইজ এ স্পেশাল ডে। তোর আজ কি হয়েছে রে ঝিমলি? এরকম রাফলি কথা বলছিস কেন? কই না তো, রাফলি কথা বলিনি তো। সত্যি তো, তোমার তো রোজই কিছু না কিছু কি ফাংশন থাকে, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। তুই কি কিছু মিন করছিস? না না, মিন করবো কেন? তুমি একজন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাক্ট্রেস, তোমার তো এরকম ব্যাপার থাকবেই মা। সত্যি করে বলতো, আজ তোর যাবার ইচ্ছে আছে না নেই? নেই, একদম নেই। তোমার ওসব পার্টিতে যাবার ইচ্ছে আমার কোনো দিন ছিল না, আজও নেই। সেটা সেটা আগে বললেই পারতিস। কি হতো বলে? মানুষ তো ইচ্ছের বিরুদ্ধেও কাজ করে, আমিও না হয় তাই করলাম। যাও, তুমি চেঞ্জ করে নাও, ফর গডস সেক মা। আজ একটা সাদা শাড়ি পরে যেও কেমন? সাদা? সাদা? আমি তো কালো জামদানিটা পরবো বলে ঠিক করেছি। কেন কালো কেন? তোমার তো একটা দারুণ সাদা জামদানি আছে, আমি তো তোমায় দিয়েছি লাস্ট পুজোতে। ওটা পরো না মা, ওটাতে তোমায় দারুণ ভালো লাগে। কি হলো, কথাটা কি তোমার পছন্দ হলো না? না, মানে মানে আসলে কি জানিস, সাদা পরাটা তো এখন আর হ্যাবিট নেই, তাই। তাই নাকি অন্য কারণ আছে মা? অন্য কারণ? অন্য কারণ আবার কি? বলবো? রাগ করবে না তো? সাদা পরতে ভয় পাও তুমি, তোমার মনে হয় সাদা পরলে বোধহয় আসল বয়সটা বেরিয়ে যাবে। ঝিমলি, এটা কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস জানিস। দেখলে তো, দেখলে তো, তুমি রেগে গেলে। এক সময় কিন্তু তুমি সাদাই পরতে, সবাই বলতো দি লেডি ইন হোয়াইট, মনে পড়ে? তোমার নাম দেওয়া হয়েছিল শ্বেত, শুভ্র, শুভজা, মনে পড়ে মা? আমি তো দেখিনি, ম্যাগাজিনে পড়েছি, আমার খুব ইচ্ছে করে। ঠিক আছে ঠিক আছে, সে না হয় অন্য একদিন পড়া যাবে। তাহলে আজ বরং তুমি একাই যাও মা। শুধুমাত্র সাদা কাপড়টা পরবো না বলে তুই রাগ করলি? তোর রাগ হয়ে গেল? না মা, রাগ নয়, কষ্ট। কষ্ট হয় আমার। তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই আমি, নায়িকার মতো নয়। কিন্তু কিন্তু তুমি যে মোটে তোমার ওই গ্ল্যামারাস ইমেজ থেকে বেরোতেই চাও না। তোর কি হলো রে ঝিমলি, এভাবে কথা বলছিস? কিচ্ছু হয়নি মা, আমার অনেক দিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো, কিন্তু বলা হয়নি। বেশ, বেশ তো বল। জানো মা, আমার বুকের ভেতর একটা ছবি আঁকা আছে, সেটা মাঝে মাঝে আমার চোখের সামনে এসে যায়, যদিও সেটা খুব পরিষ্কার নয়। কি ছবি জানো? 3 বছরের আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো, আর বাবা জলের ওপর দাঁড়িয়ে ছবি তুলছে। থাক না ঝিমলি, থাক না ওসব কথা। তারপর তো সব এলোমেলো হয়ে গেল, তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেল, বাবা আবার বিয়ে করলো, আর তুমি তুমি আমাকে সেই কত দূরে দার্জিলিংয়ে পাঠিয়ে দিলে, একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি। আচ্ছা মা, তোমার একবারও মনে হলো না
অত দূরে ওইটুকু মেয়ে কি করে একলা একলা থাকবে, একটুও মনে হলো না? হয়েছিল রে ঝিমলি, তোকে হোস্টেলে রেখেই যখন বাড়ি ফিরে এলাম, আমার মনে হয়েছিল এটাই জীবনের শেষ, আর কিছু রইল না আমার। চারিদিকে শুধু তোর জামা, তোর খেলনা, তোর ছবি, শুধু তুই তুই আর তুই। তোর ছোট্ট বালিশটাকে বুকের ভেতরে নিয়ে শুধু কেঁদেছি কেঁদেছি আর কেঁদেছি। আর তারপরে ব্যস্ত হয়ে গেলে, তাই তো? তোমার নিজের জগতে একটার পর একটা ছবিতে সাইন করছো, আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরের কান্নাটাকে মুছে ফেলতে চেয়েছো। আমার মা হারা জীবনটাকে কিন্তু আমি মুছে ফেলতে চাইনি মা। ওই জীবনটাতেই তো কেটে গেছে আমার কতগুলো বছর। কলেজ শেষ করে তবেই তো আসতে পেরেছি তোমার কাছে। কলেজটা তো তুমি এখান থেকে পড়াতে পারতে মা। পারতাম না ঝিমলি। আমি যে পরিবেশে বাস করি সেখান থেকে তোমার পড়াশোনা হতো না। ভেবেছি গ্র্যাজুয়েশনের পরে তো তুমি খানিকটা ম্যাচিউরড হবে, তখন এখান থেকে তোমাকে এমএ পড়াবো। কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করেই আমাকে এখানে আনোনি, তুমি ডিনাই করতে পারো মা? কি আবল তাবল বলছিস ঝিমলি? আমি তোকে ইচ্ছে করে আনিনি। হ্যাঁ, ইচ্ছে করে আনোনি। তোমার ভয় হতো মা, যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় মেয়ে আছে, তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে মা, তোমার গ্ল্যামার কমে যাবে। তুমি যে বড্ড সুন্দর মা, তুমি বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন, তাই না? হ্যাঁ, তাই ছোটবেলা থেকে আমি শুনেছি আমি খুব সুন্দর। এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই বড় হয়েছি আমি। যখন ছবিতে কাজ করতে এলাম, তখন শুনলাম আমার মতো সুন্দরী নায়িকা নাকি বাংলা ছবির জগতে এর আগে আর আসেনি। আমার ভালো লাগতো ঝিমলি, আমি এনজয় করতাম। তারপর তুই যখন একটু বড় হলি, তখন সবাই বলতো আপনি ওর মা, আপনাকে দেখলে মনে হয় ওর দিদি। ইয়েস দ্যাট ভেরি ওয়ার্ড, দিদি, বড় বোন। হোস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি, তখন আমার মনে হতো কেন কেন মা মনে হবে না? কেন শুধু দিদি মনে হবে? হ্যাঁ, তুমি এনজয় করতে, তুমি আনন্দ করতে মা গো। যখন ওই আনন্দের ছোঁয়ায়, খুশির আবেগে তোমার মুখটা লাল হয়ে যেত, তখন ওই লাল রঙের আগুনে আমার বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যেত। ঝিমলি, এসব তুই কি বলছিস বলতো? বলছি কারণ তোমার জন্য আমার বড্ড ভয় হয় মা। আমার জন্য? হ্যাঁ মা, তোমার জন্য। কাল রাত্রিরে আমার ঘুম ভেঙে গেছিল, তোমার ঘরে আলো জ্বলছিল। আমি জানলা দিয়ে দেখলাম তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো, এক দৃষ্টিতে দেখছো নিজেকে। কখনো চোখের পাতায় হাত দিচ্ছ, কখনো গালে, কখনো গলায়। ঝিমলি, ওই দাগগুলো আর মুছে যাবে না মা। তুমি মানো আর না মানো, ওটা তোমার বয়সের দাগ। তোমার বয়স হয়ে গেছে মা। ওই বলিরেখা ভগবানের দেয়া, ও দাগ কখনো যায় না। ড্রেসিং টেবিলে থরে থরে সাজিয়ে রাখা বিদেশি ক্রিমেও যাবে না। কোনোদিন মা হয়ে চাওনি তো, তাই ওই দাগগুলো তোমার চোখে পড়েনি। স্টপ ইট ঝিমলি, স্টপ ইট। অনেক হয়েছি, অনেক বলেছিস তুই, আর না। হ্যাঁ, আমি ভয় পেয়েছি বয়সকে মেনে নিতে, কারণ যে সমাজের সবচেয়ে উঁচু সিংহাসনটায় আমি বসে আছি, তার চারদিকে শুধুই রূপ, তোর ভাষায় শুধুই গ্ল্যামার। সেখানে ওই বলিরেখার কোনো জায়গা নেই। তাই তোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে আমাকে। তাই তোর দিদি হয়ে থাকতে চেয়েছি আমি, মা হয়ে নয়। কিন্তু
কিন্তু আমার যে মা হতে ইচ্ছে করছে, আমি জানি, আমি জানি মা, তুমি আমার বিয়ে দিতে চাও, কিন্তু দেবার সাহস নেই তোমার। একটা ছোট্ট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার। ঝিমলি, এটা খুব বেশি বেশি হয়ে গেছে না? একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে রাখি মা, আমি নেক্সট সোমবার বিয়ে করছি আমাদের এই কলেজের প্রফেসর সুপ্রতিম সেনকে। না না, তোমাকে কিছু করতে হবে না, আমরা রেজিস্ট্রি করব। না গো মা, ওই কালো জামদানি ছেড়ে লাল পাড় গরদ তোমাকে পড়তে বলবো না, কোনো দিন বলবো না আমাদের দুজনের মা হতে, কোনো দিন বলবো না একটা ছোট্ট বাচ্চার দিদা হতে, কোনো দিন বলবো না। না না মা, কোনো দিন বলবো না। ঝিমলি, ঝিমলি, কি হচ্ছে কি? যাও, যাও তুমি তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও, তুমি তোমার ওই ম্যাডাম ম্যাডাম বলা স্তাবকদের মাঝখানে থাকতে হবে না, থাকতে হবে না আমাদের কাছে। ঝিমলি, ঝিমলি, প্লিজ প্লিজ, এবার তুই চুপ কর প্লিজ। একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে মা, ম্যাডামের প্রশস্তি করা ওই মানুষগুলো আর ফিরেও দেখবে না তোমায়। তোমার যে বয়স হয়ে গেছে মা, আর তোমাকে ওরা নায়িকা সাজাবে না। তখন তখন কিন্তু দুটো মানুষ তোমার পথের দিকে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে মা। যে ছোট্ট মেয়েটার মা হবার ভয়ে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছিলে, সেই মেয়েটাই তার 48 বৎসরের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্যে দু চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে থাকবে। তখন তুমি এসো মা, তখন তুমি তার কাছে এসো। আর না, আর না ঝিমলি, এবার চুপ কর, চুপ কর, আমি আর পারছি না। এ কি মা, তুমি কাঁদছো? একবার একবার আমাকে ওই কালো জামদানিটার ভেতর থেকে টেনে হিঁচড়ে বার করে আনবি ঝিমলি, আনবি। এ কি, এ কি করছো মা? না মা, প্লিজ তুমি কেঁদো না। আজ যে আজ যে তোমার ভেরি ভেরি স্পেশাল ডে, না? অমন করবে না মা, যাও, যাও কাপড়টা চেঞ্জ করে নাও, ওনারা তোমায় নিতে এক্ষুনি চলে যাবেন, আসবেন। কি হলো মা, যাও। আমায় আমার সাদা জামদানিটা এনে দিবি ঝিমলি? তুমি তুমি ওটা পরবে? আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি তোমার ঘরে যাও, আমি দিয়ে আসছি কাপড়টা, যাও। কি হলো ঝিমলি, ঝিমলি, চুপি চুপি একটা কথা বলবো। কি কথা বলো? বলছি তুই তুই আমার সঙ্গে যাবি তো? তা না হলে না আমি বড্ড একা হয়ে যাবো রে, যাবি তো? নিশ্চয়ই যাব মা। মা, আমার কাছে একটু সরে এসো, কানে কানে একটা কথা বলি। কানে কানে? কি কথা রে, বল না বল। বলছি আমি আছি, ভয় কেন মা করো? ঝিমলি রে, ঝিমলি, তুই সত্যি বলছিস? সত্যি বলছি মা, তোমার কোনো ভয় নেই, আমি থাকবো সঙ্গে। ভুল হলো, আমরা থাকবো তোমার সঙ্গে, আমরা থাকবো, থাকবো, থাকবো।